টাইগারকে পড়ানোর জন্য আমি যে ধাপগুলো ক্যামেরাবন্দি করছি সেগুলো প্রথমেই যেটা পড়ছি দেখো যে এখানে পাঠ 1 লেখা আছে আগের পড়া স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। এবার আমি বলি যে বাংলা একটি ভাষা, এই ভাষার শব্দগুলোকে যদি আমরা পড়ি বা লিখি তখন কিন্তু এই বাংলা ভাষার বর্ণমালাকে চিনতে হবে এবং এই ভাষার বর্ণমালার যে 3টি ধাপ আছে অনেকগুলো, কিন্তু 3টি বিষয় যে প্রাথমিকগুলো জানাটা আবশ্যক সেগুলো হচ্ছে তোমার বর্ণমালা। তো বর্ণমালা কেউ কেউ বলেছে 52টি আছে, কেউ বলেছে 50টি আছে। তো এর মধ্যে 40টি ব্যঞ্জনবর্ণ আর 10টি স্বরবর্ণ আর 10টি স্বরচিহ্ন। তো এই 3টে বিষয় আগে জানতে হবে এবং চিনতে হবে। তো ওগুলো চেনার চেষ্টা এবং ইচ্ছা থাকলে অবশ্যই তুমি চিনে শিখে নিতে পারবে। তো আমি যে বিষয়গুলো তোমাদেরকে বলার উদ্দেশ্যে আমি যেগুলো এখন মনস্থির করেছি, দেখো যে পড়ার সময় কিন্তু অবশ্যই নিজেকে সংযত রাখতে হবে এবং মনোযোগী রাখতে হবে, মানে দুরন্ত হলে হবে না, ঠিক আছে? তো আমি পড়া শুরু করছি। দেখো এখানে লেখা আছে স্বরবর্ণ, মানে এই যে এই যে কতগুলো বর্ণ দেখছো, মানে বর্ণ মানে রঙকে বলা হয়, হ্যাঁ, বর্ণ মানে রং। তো অ এটা একটা রং, আ এটা একটা রং, তো এইভাবে এগুলোকে সমস্তগুলোকে বর্ণমালা বলে। তো তাহলে দেখো এগুলো তোমাকে কিন্তু ভালো করে চিনে নিতে হবে এবং চেনার পরে এগুলোকে আবার দেখে দেখে লিখতে হবে, লেখার পর আবার বিনা দেখে লিখতে হবে। তাহলে স্বরবর্ণ কটা দেখে নাও। অ আ হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ উ, রি এ ওই ও ও। এই কথাগুলো কিন্তু বারবার শোনার চেষ্টা করবে এবং বলার চেষ্টা করবে এবং একটু নিজে থেকে দেখো, বাড়িতে কেউ বড় থাকলে এগুলোকে পড়ার চেষ্টা করো, ঠিক আছে? আমি মানে ভিডিও ক্লিপ বড় হয়ে যাবে তার জন্য পড়ছি না। ওকে, এবার দেখো আমি কোনটা পড়ছি। এবার আমি ব্যঞ্জনবর্ণ পড়ছি, ঠিক আছে? তাহলে ব্যঞ্জনবর্ণ হচ্ছে এইগুলো, দেখো ক থেকে কোথায় আছে চন্দ্রবিন্দু পর্যন্ত। তো পড়ো তাহলে। ক খ গ ঘ ও, চ ছ বর্গীয় জ, ঝ ইয়, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তান্ন, প ফ ব ভ ম অন্তুশ্চ র ল ব তালেবস্য, মধ্যাহ্নস্য দন্তস্য হ ডেবিন্দ্র ঢেবিন্দ্র, অন্তস্তওয়া খণ্ডত্ব বিসর্গ, এটা বিসর্গ, এক্সট্রিমলি সরি। তো এগুলো তোমরা দেখো একটা চন্দ্রবিন্দু চাঁদ। ওকে, এবার কিন্তু এই নোটটা দেখো কিছু ভুল হলে পরে। এরপরে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে তোমাদের সাথে আলোচনা করব, যে দেখো স্বরবর্ণ তো তুমি দেখতেই পাচ্ছ। আমি ভিডিও করার প্রথমেই বলে দিয়েছিলাম যে 26টা বর্ণমালা, তার মধ্যে 40টি ব্যঞ্জনবর্ণ, 10টি স্বরবর্ণ আর 10টি স্বরচিহ্ন। কিন্তু এটাকে স্বরবর্ণ বলছে আর এটা কিন্তু স্বরচিহ্ন। কেমন তোমরা বোঝার চেষ্টা করো। এটা যেমন আ, তো এটাও কিন্তু আ, শুধু একমাত্র অ এর স্বরচিহ্ন হয় না। এটা যেমন হাস্যই, এটাও হাস্যই, ঠিক আছে? তো লেখার ক্ষেত্রে কিন্তু এগুলো প্রয়োজন হয়। তো এই জন্য দেখো যে প, তো প এর সাথে যদি আ দিই তাহলে প আকারে পা হয়। এবার প এর সাথে যদি হাস্যইকার দিই তাহলে প এ হাস্যইতে পি, তাই কি না? তো এরকমভাবে এগুলো ব্যবহার করলে কি হয় তখন কিন্তু একটু দেখার চেষ্টা করো। আমার উদ্দেশ্য যে বর্ণমালা চেনার পর আমি কিভাবে স্বরচিহ্ন স্বরবর্ণ ব্যবহার করে শুদ্ধভাবে পড়তে পারবো, সেটাই আমার উদ্দেশ্য, ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু দেখে রাখো। এরপর আমি মূল বিষয়ে আসি পার্ট 3-তে, যে অকার যোগে শব্দ গঠন, ঠিক আছে? একটু বিষয় প্রথমে বলবো, যে দেখো লেখা আছে এখানে যে অ যুক্ত গ সমান অগ।
অ যুক্ত বর্গীর জ সমান অজ, অ যুক্ত ত সমান অত, অ যুক্ত ধ যুক্ত ম সমান অধম। যদি আমি এইভাবে বলি দেখো অধম, অধম, তাই কি না? তো এইভাবে যুক্ত যুক্ত না বলে এটা তোমরাকে বোঝানোর জন্য এটা বলা হয়েছে। সেরকম দেখো একটু যে ব দন্তান্ন বন, ক ত কত, ব ক বক, ঝ দেবেন্দ্র ঝড়, ক ল ম কলম, ভ র দন্তান্ন ভরণ, ত র ল তরল, প থ পথ, ক ল কল, ঘ ট ঘট, ত ট তট। আচ্ছা, একটা বিষয় আমি বলতে বাধ্য হচ্ছি যে এগুলো যদি আমি এভাবে বলি তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে এবং ভিডিও ক্লিপটি অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য আমি দুটো বর্ণ বা তিনটে বর্ণ দিয়ে কতগুলো শব্দ আমি পড়ে দিচ্ছি। যেমন দেখো কলম কলম, ভর দন্তান্ন ভরণ, তরল তরল। এবার লাস্টের লাইনটা আমি পড়ে দিই গরম গরম, ভ বর্গী জ দন্তান্ন ভজন, প ব দন্তান্ন পবন। ঠিক দেখো এইখানে কিন্তু আরও কতগুলো শব্দ দেয়া আছে এই যে এই টেবিলটি। তো এটা তোমরা অ্যাজ ইট ইজ এইভাবে পড়বে, যেমন টক টক, ঠক ঠক, মধ্যাহ্ন স তালবস সস, র দন্তস্ব রস, এইভাবে তোমরা পড়বে। আর আমি এই লাইনটা একটা বলে দিই যে র বর্গীর জ ক রজক, ম গ বর্গীর জ মগজ, অন্তু জ ম বর্গের জ যমজ, ব দন্ত স দন্তান্ন বসন। তো এইভাবে তোমরা পড়বে। এবার একটা আমি সেন্টেন্স পড়ে শোনাই, মানে বাক্য। দেখো অ আর কা যোগে বাক্য গঠন, তাহলে ঠিক আছে। ঝড় হয়, ভয় হয়, পবন বয়, জল হয়, পথ ধর, ঘর চল, ভয় নয় জয় কর। ওকে, এরপর এসো পাঠ চতুর্থে। এবার কি আছে, আমি কিন্তু প্রথমে একটা কথা বা এই কথাটা আমি অনেক ভিডিওতে রিপিটেডলি বলে থাকি। কেন দেখো বাচ্চারা এরকম মানে সুস্থ মানসিকতা নিয়ে পড়তে কিন্তু মানে নয়, পড়ে না এরকম, আমি সেই জন্য বলছি যে তোমরা কিন্তু আগে বাচ্চাটিকে সময়টা যেন কাজে লাগে বা যতটুকু পড়ে সেইভাবে যেন পড়াটা কাজে লাগে, সেইভাবে কিন্তু পরিবেশ তৈরি করতে হবে। একটা বাচ্চাকে সবার মাঝে পড়ানো চলে না, বা একটা বাচ্চাকে মানসিক অত্যাচার দিয়েও পড়ানো যায় না। খুব ভালো করে একটা মানসিক ওকে তৈরি করে, পরিবেশ তৈরি করে তারপরে ওকে পড়াতে হবে। এবং ও যদি বায়না ধরে যে আমাকে অমুক দাও তমুক দাও, তাহলে ও যদি দুটো ধরে তাহলে একটা আদায় করতে হবে, একটা কিন্তু ওটা মেনে নিতে হবে। তো এইভাবে পড়াটা করাতে হবে। আমি কিন্তু আকার যোগে শব্দ গঠন করার আগে কথাটা বললাম। হ্যাঁ, শুরু করছি। দেখো যে এখানে দেখেছো পড়ার নিয়ম বলেছে কি যে ক যুক্ত আ সমান কা। তো এইভাবে এটা পুরোটা দেখতে হবে। আমি সংক্ষেপে আসছি। দেখো আ ম আম, কয়াকার দন্তান্ন কান, কয়াকার ক কাক, তারপর শয়াকার ক শাক, বয়াকার বাবা। আমি চলে আসছি তিনটি বর্ণে। ময়াকার দল মাদল, কয়াকার বুকে জল কাজল, বয়াকার দয়াকার মা বাদাম, ম অতুস্থল একার ময়লা, পয়াকার হয়াকার দেবেন্দ্র পাহাড়, বয়াকার তয়াকার বাতা, অন্তুস্ত দন্তান ওয়ান বাতায়ন। আচ্ছা, এর পরের অংশগুলো দেখো, আমি দুই একটা বাক্য বলে রাখি। যেখানে বলেছি আকার যোগে বাক্য গঠন, ঠিক আছে। আমি বলছি এভাবে তোমরা পড়ার চেষ্টা করবে। প্রথমে ভেঙে ভেঙে পড়বে, যেমন আমরা পড়লাম। এখানে ভেঙে পড়লাম কি না, তারপরে দুই অক্ষরে মানে দুই বর্ণের শব্দ বললাম কি না, তিন বর্ণের শব্দ বললাম কি না, ঠিক এইভাবে। এবার কিন্তু বাক্য, তাহলে আকার যোগে বাক্য গঠন। আজ রথ তাই পাঠশালা নাই, আজ আর পড়া নয়, দাদা আম জাম আর কলা খায়, বাউল গান গায়, ময়রা খাজা গজা বানায়, আমরা সবাই
খাজা গজা খাই। ওকে, পাঠ পঞ্চমে এসো, মানে 5 নম্বর পাঠে এসো, মানে লেসন 5। হাস্যইকার, তাহলে এটা হাস্যইকার যেমন স্বরবর্ণ বলে, এটা কিন্তু হাস্যইকার স্বরচিহ্ন বলে, আমি প্রথমে বলেছি। আরেকটা কথা আমি বারবার ভয় করছি বলতে, যে তোমরা কিন্তু পড়ার সময় সুস্থ মানসিকতা নিয়ে পড়বে এবং বেশি পড়ার দরকার নেই। একটা বিষয় ধরবে, ভাববে কি যে আমি এইটুকুটা পড়ব, তো যেন এই পড়াটা কিন্তু করে উঠো, নাহলে উঠে যাবে না কিন্তু। আর এই পড়াটা করার পর হাতের লেখা কিন্তু অবশ্যই করাতে হবে বাচ্চাদেরকে, হ্যাঁ, হাতের লেখা অবশ্যই। তো তাহলে আমি জেনে রাখো, বলছে যে হাস্যইকার, একে হাস্যইকার বলে, হাস্যইকার ব্যঞ্জন বর্ণের আগে বসে। তো পড়ার নিয়ম, হাস্যই না, ক যুক্ত হাস্যই যুক্ত কি, খ যুক্ত হাস্যই সমান খি, গ যুক্ত হাস্যই সমান গি, ঘ যুক্ত হাস্যই সমান ঘি। এবার এসো 2 বর্ণ শব্দে নিয়ে। দয়ে হাস্যই দন্তানো দিন, ঘ টয় হাস্যই ঘটি, বয় হাস্যই ল বিল, টয় হাস্যই অন্তুস্তয়া কাটিয়া, দয় হাস্যই দিদি, লয় হাস্যই ক্ষয় হাস্যই লিখি। অ্যাজ ইট ইজ তোমরা কিন্তু এইভাবে পড়বে। 3 বর্ণে আসছি কিন্তু, হ্যাঁ, মানে 3টে অক্ষরে আসছি। হাস্যই, লয় হাস্যই তালবস্য ইলিশ, বর্গী জয় হাস্যই, লয় হাস্যই পয়ে হাস্যই জিলিপি, তয়ে হাস্যই র তিতির, তারপর শয় হাস্যই অন্তুস্তয়াকার ল শিয়াল, ডয়াকার লয় হাস্যই ম ডালিম, অধয় হাস্যই অধি কয়াকার রকার অধিকার, হয় হাস্যই বর্গীর জয় হাস্যই হিজি, বয় হাস্যই বর্গীর জয় হাস্যই বিজি, মানে হিজি বিজি। এটা 3 থেকে 4। এবার আমি সংক্ষেপে চলে আসব বাক্য গঠনে। দেখো, হাস্যইকার যোগে বাক্য গঠন। ঈদ এলো, রঙিন জামা কাপড় চাই, সিমাই মিঠাই হালিম আর শরবত খাও, শরবত খাও। মসজিদ পাড়ায় ভিড়, আলীর মাসির বাড়ির রানীহাটি, বাড়ি ময়, অতিথি, পিসি আনলো বিরিয়ানি আর ইলিশ মাছ, ভারী মজা। এরপর ষষ্ঠ পাঠে এসে গেছি, আর দীর্ঘইকার যোগে শব্দ গঠন। আমি একটা বিষয় ছেলেদেরকে উদ্দেশ্য করে বলছি, এবং ওই বাচ্চাকে কোনো বাড়ির মা বাবা হোক, বড় দিদি হোক, ভাই হোক, বা যে কেউ হয়, যেই পড়াক না কেন, এই বিষয়টা কিন্তু কমসে কম যদি সকাল সন্ধ্যা পড়ানো হয় বাচ্চাটিকে, তো অবশ্যই যেন তাকে কতগুলো শব্দ বারবার করে পড়িয়ে অভ্যস্ত করাতে হবে এবং তারপর লেখা করাতে হবে। লেখা হয়ে গেলে, যেটাকে ডিকটেশন বা স্টেনোগ্রাফি, মানে যে শ্রুতিলিখন বলে, সাপোজ এটা বয়ে দীর্ঘই রব্বির, তো এই বানানটা, এই শব্দটা বারবার পড়িয়ে এবং দেখে লিখে তারপরে কিন্তু শ্রুতিলিখন করাতে হবে। মানে বিনা দেখে লিখতে বলতে হবে, শুনে লিখতে হবে, এই বিষয়টা করাতে হবে বাচ্চাকে। এবং সব সময় লেখার সময় আগে বলতে হবে যে এই যে বয়ে দীর্ঘই লেখার সময় যে আমরা স্ট্যান্ডিং লাইনটা করেছিলাম, এই লাইনটা যেন সোজা করতে পারে, সেই বিষয়টা যেন গুরুত্ব দেওয়া হয়। কারণ এই স্ট্যান্ডিং লাইনটা আগে বস করতে পারলে কিন্তু ও বাকিগুলো বস করবে। তো এই বিষয়টাকে আস্তে এবং সুস্থ মানসিকতা নিয়ে বলতে হবে, ঠিক আছে। এবার দেখো দীর্ঘইকার যোগে শব্দ জেনে রাখো। দীর্ঘই, একই দীর্ঘইকার বলে, দীর্ঘইকার ব্যঞ্জন বর্ণের পরে বসে। দেখো পড়ার নিয়ম, ক যুক্ত দীর্ঘই সমান কি, খ যুক্ত দীর্ঘই সমান খি, গ যুক্ত দীর্ঘই সমান গি, ঘ যুক্ত দীর্ঘই সমান ঘি। এবার দেখো যে বয় দীর্ঘই রবির, ন দয় দীর্ঘই নদী, সয়াকা থয় দীর্ঘই সাথী, রয়াকা দন্তা নয় দীর্ঘই রানী। একটা বক্স মানে টেবিল গেল 2 বর্ণের,
আমি 3 বর্ণের টেবিলটি রাইট সাইডে পড়ছি। যেমন বর্গে জ, দন্ত ন, দন্ত নয় দীর্ঘই জননী, তালবা স, রয় দীর্ঘই র, শরীর, দন্ত স, বর্গে জয় দীর্ঘই ব, সজীব, ত, র, মধ্যাহ্নয় দীর্ঘই তরুণী, এ, কয়াকার কয় দীর্ঘই একাকী, ম, হয়াকার মহা, বয় দীর্ঘই রবীর মহাবীর, ময়াকার অন্তস্তয়াকার মায়া, ব তয় দীর্ঘই বতী মায়াবতী। ঠিক এইভাবে তুমি বাকি শব্দগুলো পড়ার চেষ্টা করবে। যেমন আমি প্রথমে 2 বর্ণ, 3 বর্ণ, এবার দেখো চতুর্থ বর্ণের এগুলো আছে। ন, দয় দীর্ঘই নদী, তয় দীর্ঘই তীর নদী তীর, ভয়াকার রয় দীর্ঘই ভাগী, র থয় দীর্ঘই রথী ভাগীরথী। আমি এবার বাক্যের দিকে জোর দিব। দেখো যে দীর্ঘইকার যোগে বাক্য গঠন। ভাগীরথী নদী, নদীর জল শীতল, অবনী তরণী বাই, চাষিরা ফসল ফলায়, লীলা নদীর তীরে একাকী যায়, মাঘ মাস ভীষণ শীত, সীতা গায় গীত, জননী আমার দয়াবতী, দিদিমা যায় গয়া কাশী। সপ্তম পাঠ উকার যোগে শব্দ গঠন। জেনে রাখো, উ একে উকার বলে, উকার ব্যঞ্জন বর্ণের নিচে বসে। তো পড়ার নিয়ম, ক যুক্ত হাস্যৌ সমান কু, খ যুক্ত হাস্যৌ সমান খু, অ্যাজ ইট ইজ এইভাবে পড়ো। আসছি 2 বর্ণে। কয়সু লকুল, গয়সু দেবেন্দ্র হাস্যই গুড়ি, ঝয়সু দেবেন্দ্র হাস্যই ঝুড়ি, ময়সু খ মুখ, তালবা শয় হাস্যই তালবা শয়সু শিশু। ঠিক রাইট সাইডে আমি চলে এলাম 3 বর্ণে। কয়সু কয়সুর কুকুর, চ তয়সুর চতুর, ময়াকার দন্ত নয়সু মধ্যাহ্নস্য মানুষ, আ ইয় গয়সুর আঙ্গুর, টয়সু টুক, টয়সু টুক, টুক টুক মানে এই চেন্নাইগুলোকে বলে। আচ্ছা, তো এই বাকিগুলো শব্দগুলো পড়বে। এবার আমি চতুর্থ বর্ণের সাথে মানে 4টি অক্ষর মিলে একটি শব্দ বলছি। বর্গে জয়াকার ম জাম, রয়সুলা রুল জাম রুল, কয়াকার কয়াকার কাকা, তয়সু অন্তুস্তাকার তুয়া কাকা তুয়া, পয়সুর একার পুরা, তদন্তন তন পুরাতন। ওকে, আশা করি তোমরা খুব সুন্দরভাবে দেখছো এবং পড়া শিখছো। এবার বাক্য গঠনে আসবে। হ্যাঁ, উকার যোগে বাক্য গঠন। আমার মামার বাড়ি মধুপুর, অরুণ ও বরুণ 2 মামা। অরুণ মামা ঠাকুর বানায়, বরুণ মামা গরু চড়ায়, গরুগুলি সবুজ ঘাস খায়, দাদুর নাম তরুণ, উনি খুব সরল মানুষ, ওর 2টি কুকুর ভুলু আর টুসু, ওরা দুধ রুটি খায়, ভুলু খুব চতুর। একটা জিনিস আমি কিন্তু পড়াতে গিয়ে লক্ষ্য করছি, যদিও আমি বাংলা এভাবে পড়া শিখিনি আর পড়াইনি, আমি এই প্রফেশনে এসে আমি শিখে গেলাম। তো কোথাও যদি মানে এক্সট্রিমলি সরি টু সে, কোথাও যদি ভুল হয় তো নিজের ভুলটা মনে করেই আমাকে কিন্তু মানে অ্যাপোলাইজাইজ আমি। হ্যাঁ, তো দেখো যে মানে এইগুলো কিন্তু আমি যে কথাটা বলছিলাম যে এই যে মানে এই যে মানে লেসনের যে পড়াগুলো, এগুলো আমি পরবর্তী সময়ে আমি আবার পুরো শব্দগুলো পড়বো, তারপরে ভিডিও ক্লিপ করব। ওকে, সেটা কিন্তু কয়েক ঘন্টার ভিডিও হবে, তো সেটা আমি নেক্সট টাইম কখনো করব ডিটেলসে। তো দেখো এবার কিন্তু অষ্টম পাঠে এসে গেছি, মানে 8 লেসনে এসে গেছি। উকার যোগে শব্দ গঠন জেনে রেখো, মানে টু রিমেম্বার, মানে স্মরণীয় যেটাকে বলে, যে উকার একে উকার বলে, উকার ব্যঞ্জন বর্ণের নিচে বসে। তো পড়ার নিয়ম, ক যুক্ত হাস্যৌ সমান কু, হ যুক্ত হাস্যৌ সমান খু, অ্যাজ ইট ইজ। ধয় দীর্ঘ প ধূপ, রয় দীর্ঘ প রূপ, ময় দীর্ঘ লয়াকার মূলা, পয় দীর্ঘ পুরকু একার পূজা। 3টি অক্ষরে এসো।
আ কয় দীর্ঘ ল আকুল, পয় দীর্ঘ র ক পূরক, দন্ত নয় দীর্ঘ ত দন্ত নতুন, পয় দীর্ঘ পূর্ব জ দন্ত ন পূজন, ভয় দীর্ঘ ময়াহাস্য একার ভূমিকা, অন্তু যত দয়সুর দূর যত দূর। চতুর্থ অক্ষরে এসো, কত দয়সুর দূর কত দূর। ধয় দীর্ঘ প ধূপ, ধয় দীর্ঘ দন্ত নেকা ধুনা ধূপ ধুনা, রয় দীর্ঘ প রূপ, একার কথা রূপ কথা, অ্যাজ ইট ইজ। আচ্ছা, বাক্য গঠনে এসো। যে উকার যোগে বাক্য গঠন, আর কদিন পর মা 10 ভুজার পূজা, ঘর সাজাও ধূপধুনা দাও, সবার নতুন কাপড় চাই, রূপা নতুন ভূষণ গায় শিমুল তলা যায়, শিমুল তলায় ঘনবন ময়ূর নাচ পাখির কুজন, আহ কি অপরূপ। রূপার ভাই স্বরূপ, বাবার নাম পূরক, মার নাম নূপুর। একটা জিনিস লক্ষ্য করো, যে আমি যে কথাটা এর আগে বলছিলাম যে আমি বাংলা পড়া শিখিনি বা চেষ্টাও করিনি, কিন্তু আজকে পরিস্থিতি করিয়ে দিচ্ছে। তো দেখো না, প্রতিটি শব্দর যে মানে বর্ণগুলো দিয়ে শুরু হয়েছে, তো এই যে স্বরবর্ণ দিয়ে যে কী সুন্দর বাক্যটা সাজিয়েছে, তারা কত জ্ঞানী গুণী, কতটা শিক্ষিত বলো তো। যে প্রত্যেকটা একটা বাচ্চার শেখার যে ধাপগুলো ওরা যে সাজিয়েছে, শব্দ আমাকে প্রথমে বর্ণ চিনতে হবে, মানে লেটার চিনতে হবে, তারপরে সিলেবল মানে শব্দাংশ চিনতে হবে, তারপরে যে ট্রেসগুলো আছে বা সিলেবল আছে, সাউন্ড অফ লেটার আছে, ওয়ার্ড আছে, তারপরে যে সেন্টেন্স আছে, এগুলো যে কীভাবে করেছে দেখো, কত চিন্তা ভাবনা তাদের। ওকে, এবার কিন্তু তোমাকে স্বাগত জানাচ্ছি আমি নবম অষ্টম পাঠ। আমি নবম পাঠে এসে গেছি এবং তোমাকে স্বাগত জানাচ্ছি, কারণ তোমরা যে এতক্ষণ পড়াটা এগিয়ে নিয়ে এসছো ধাপে ধাপে, তার জন্য আমিও কিন্তু ধাপে ধাপে খুশি হয়ে যাচ্ছি। দেখো যে এগুলো আছে, আর এগুলো আছে, তো আমি টাইগারকেই, যার জন্য এই ভিডিওগুলো করার আমার উদ্দেশ্য, তাকেই পড়াতে যেতে হবে 3টের সময়। তো আমি এই জন্য আর সময়টা পেলাম না, আমি ওকে বলে দেব, এবং এই বিষয়গুলো আমি পরে আরেকবার কোনো ভিডিও করব, বিকজ এটা 22 মিনিট অ্যাবাভ হয়ে গেল। এখানে দেখো একার যোগে এই শব্দগুলো মানে ওই টোটাল ওয়ার্ডগুলো আছে, এখানে সেন্টেন্স দেওয়া আছে মানে বাক্য দেওয়া আছে। তারপর দেখো আমি পরের ধাপটি দেখো, এখানে কিন্তু 11 আছে, তো এগুলো এটা কিন্তু ওইকার, তাই দেখো বুর্গে জয় ওইকার জৈব, বুর্গে জয় ওইকার দন্তান্ন জৈন। তো এই বিষয়গুলো যেমনভাবে পড়ে এলাম তোমরা পড়ো, আমি তোমরা ক্লাসে গিয়ে পড়াবো। তো আমি পরের এতে যাচ্ছি। তোমাদের সাথে যে শর্ত কন্ডিশন আমার থাকছে, তোমরা কিন্তু এগুলো কিন্তু এক সপ্তাহে এক একটা পেজ শেষ করবে কিন্তু, এবং তোমরা দুবেলা সকাল সন্ধ্যা অবশ্যই পড়তে বসবে এবং লিখতে বসবে। আর স্কুল টিউশন তো করবেই, কিন্তু বাড়িতে যেন অবশ্যই সকালে 2, রাত্রে মানে সন্ধ্যাবেলায় 2, এভাবে যেন পড়া হয়, এবং পড়ার সাথে লেখাগুলো যেন হয়। তার মাঝে যে দেখে দেবে কখনো অঙ্ক থাকবে, কখনো ইংলিশ থাকবে, বা আরও যে সাবজেক্টগুলো আছে সেগুলো পড়তে হবে, সবগুলোই 10 পর্যন্ত ইকুয়ালভাবে পড়ে যেতে হবে। তখন তারপরে ডিভিশন দেখবে কোনটা কি পারো, কোনটা তুমি এনার্জেটিক হচ্ছ, কোনটা তোমার প্রতিভা আসছে, তো সেইভাবে তুমি পড়বে কিন্তু। হ্যাঁ, আর হাতের লেখার যেন ফ্লুয়েন্টলি হয়, মানে লিখতে পারো এবং পড়তেও পারো রিডিং ফ্লুয়েন্টলি। তো এইভাবে করো, যেমন এখানে বলছে বন, কোন, শোন, খোল, চোর, লোভ, মোম, গোল। তো এই ফ্লুয়েন্টলি পড়ার জন্য চেষ্টা করবে। আর যদি ভাবো যে না আমি পারছি না বা বুঝতে পারছি না, হাল কিন্তু ছেড়ে দিবে না, কারণ দেখো একবারে কোনো কিছুই সম্ভব হয় না শিখতে গেলে। এটা তো তোমার ট্রেনিং পিরিয়ড, তুমি তো শিখতে চাইছো, আর শেখার ধাপগুলো কিন্তু এইরকমই, অন্য কোনো পদ্ধতি নেই, ওষুধ নেই, কোনো নিয়ম নেই। নিয়ম হচ্ছে এটাই যে তোমাকে শিক্ষকরা পড়িয়ে দেবে এবং তুমি সেটা মেমোরিতে জমা রাখবে। ওকে, আমি কিন্তু পরের ধাপে এগোচ্ছি। আচ্ছা, তো চলে এসেছি 1-3-তে, মানে এবার কিন্তু ঔকার দেখে নাও, এইগুলো আছে শয় ঔকার ম সৌম। দেখো এগুলো আমি ক্লাসে গিয়ে কথা বলবো এবং বাক্যগুলো। গৌর মাঝির নৌকা আছে মৌরিপুর ঘাটে, পৌষ মাস অনেক হিম পড়ছে গৌতম, সৌরভ যাবে মৌখালি,
সাথে নেবে গৌরী ও মৌরীকে, এইভাবে তোমরা কিন্তু পড়বে। ওকে, ঠিক আছে? তোমরা হাসছো না? আমি কিন্তু শেষ বেলায় একটা জিনিস কিন্তু বলবো যে এগুলো যেন অবশ্যই, এটা যেমন আকার, এটা হাস্যইকার, এই বিষয়টা, এটা এই স্বরবর্ণ স্বরচিহ্ন এবং এই দুটোর যে ব্যবহার এখানে দেখানো হয়েছে, এগুলো কিন্তু অ্যাজ ইট ইজ, এটা যেমন এটা তেমন, এটা যেমন এটাও তেমন। ওকে, এটা কিন্তু বোঝার চেষ্টা করবে। আশা করি তোমরা কিন্তু চেষ্টা করবে, কমসে কম চেষ্টা করলে অবশ্যই জীবনে সফলতা আসবে। আর শিক্ষা ছাড়া কিন্তু মানে সামাজিক মানুষ হওয়াটাও কিন্তু অসম্ভব। ওকে, আর তোমরা তো মোবাইল দেখবেই, মানে মানে আমি ছোটোবেলায় পড়েছিলাম একটা বইয়ে যে দিস ইজ দ্য এজ অফ সায়েন্স, মানে এটা বলছে যে বিজ্ঞানের যুগ, অ্যান্ড সায়েন্স হ্যাজ গিভেন আস আ ওয়ান্ডারফুল থিং, এবং সায়েন্স আমরাকে খুব আশ্চর্য জিনিস দিয়েছে। কিন্তু জিনিস তো আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু এতটা আমরা পাগল কোনো কিছুতেই হয়নি যতটা আমরা মোবাইলে হয়েছি। তো তোমরা তো মোবাইলের অবশ্যই পাগল হয়েছো, আমি মোবাইলেই ভিডিও করছি এবং মোবাইলটা খুবই প্রয়োজন। দুটো দিক আছে এর, কিন্তু খারাপ ভালো দুটো আছে। তোমাকেই ঠিক হতে হবে, তুমি খারাপ হবে না ভালো হবে সেটা তুমি ডিসাইড করো। আর অবশ্যই মোবাইল দেখো, কিন্তু একটা টাইম টেবিল মেনটেন করে, কিন্তু হ্যাঁ, পড়ার সময় পড়ো, মোবাইল সময় দেখো, কিন্তু সকাল না পারলেও বিকেলে কিন্তু একটু খেলবে, খালি পায়ে মাঠে হাঁটবে। ওকে, আর দোকানের খাবার কিন্তু খাওয়া চলবে না, খেলেও মানে বায়না করা চলবে না, আমি এটাই খাবো ওটা খাবো। এই যে কুরকুরে, ফুচকা, কিরে, আংটি, এইসবগুলো পাওয়াই না, এগুলো কিন্তু খেয়েও না। ওকে, তাহলে ভালো থাকো, আর ভালো থেকে শিক্ষা গ্রহণ করো এবং সুসামাজিক হও, সুশিক্ষিত হও, বড় মানুষ হও। ওকে, বেস্ট অফ লাক, বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এই সেম ভিডিওতে এবং ডিটেলসে। বেস্ট অফ লাক।